আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব HTML এর মাধ্যমে কিভাবে একটি টেবিল ক্রিয়েট করা যায়। ঠিক আছে, সো চলুন আমরা আগে দেখে আসি HTML টেবিল কি। আমি যদি একটি ক্রমে HTML টেবিল লিখে সার্চ দেই, দেখুন আমাদের এখানে অনেকগুলো HTML টেবিল শো করেছে। ঠিক আছে, মোট কথা রো এবং কলামের সমন্বয়ে যে লেআউট গঠিত হয় সেটাই টেবিল। দেখুন এগুলো হচ্ছে আমার রো, এক একটা রো, এবং এই দিকে হচ্ছে আমার কলাম। ঠিক আছে, সো আমরা HTML কোড ব্যবহার করে টেবিল ক্রিয়েট করব। তো চলুন শুরু করা যাক। আমি আমার ফোল্ডারে গিয়ে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করছি। আচ্ছা, এখানে নতুন ফোল্ডার নেওয়া আছে, আমি এটাকে এডিট করছি, রিনেম করছি। ক্লাস 4। ঠিক আছে, আমি এখানে একটা নতুন টেক্সট ডকুমেন্ট HTML। আচ্ছা, আমি এখন এই ফোল্ডারটিকে VS কোডে ওপেন করব। আচ্ছা, এটা হচ্ছে আমার ক্লাস 4। সো আমি HTML বেসিক স্ট্রাকচার নিয়ে নিচ্ছি, HTML5। আমি টাইটেল চেঞ্জ করে HTML টেবিল দিয়ে দিচ্ছি। HTML টেবিল। সো বডি ট্যাগের ভিতরে আমি টেবিল ক্রিয়েট করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব। টেবিল, সো কোডিংটা আমাদের টেবিল ট্যাগের ভিতরে হবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা কিছু রো ক্রিয়েট করব এবং রো এর ভিতরে আমরা কলাম নেব। ঠিক আছে, সো রো নেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করা সেটা হচ্ছে টিআর ট্যাগ। আমরা টিআর ট্যাগটা আমাদের রো নেওয়ার জন্য। ঠিক আছে, সো আমি এই রো এর ভিতরে কয়টা কলাম নিতে চাই, ধরেন আমি এই রো এর ভিতরে 4টা কলাম নেব। সো কলাম নেওয়ার জন্য আমরা ব্যবহার করব, রো এর জন্য আমরা ব্যবহার করব টিআর, এবং কলামের জন্য আমরা ব্যবহার করব টিডি। সো টিডি এর ভিতরে আমি কি রাখতে চাই, ফার্স্টে আমি ধরেন নেম রাখবো, নেম। এরপর আমি আরো একটা কলাম নিব টিডি, এখানে ধরেন আমি রাখবো রোল। আচ্ছা, আমি আর একটা কলাম নিব টিডি, এখানে রাখবো আমি ধরেন ইমেল। আর একটা কলাম আমি নিব নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা রো। আমি আরো কিছু রো ক্রিয়েট করে নিব। কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আচ্ছা, আমরা 4টা রো ক্রিয়েট করেছি এবং 4টা রো এর ভিতরে একটা রো এর ভিতরে 4টা করে কলাম আছে। আচ্ছা, আমি 3টা রো নিয়ে আপনাদের দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। 3টা রো এবং 4টা কি কলাম। দেখুন আমি যদি একটা লাইভ সার্ভার ওপেন করি, দেখুন আমাদের এখানে 3টা রো, সরি দুঃখিত, 3টা রো এবং 4টা করে কি আছে, কলাম আছে। ঠিক আছে, কিন্তু এটা কি টেবিলের মতো লাগছে? এটা কিন্তু টেবিলের মতো লাগছে না। টেবিলের আকার দেওয়ার জন্য আমরা টেবিল ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, তা হচ্ছে
বর্ডার। সো বর্ডার আমি এখানে কতটুকু দেব, 1 নাকি 2? আমি 1 দিয়ে দেখি কি অবস্থা। দেখুন আমাদের এখানে বর্ডার হচ্ছে 1। আমি যদি এখানে 5 দিয়ে দেই, 5 দেই, তাহলে দেখুন কি অবস্থা হয়। আচ্ছা, এটার বর্ডারটা অনেকখানি বেড়ে গেছে, ঠিক আছে, বড় হয়ে গেছে। সো আমি যদি এখানে 10 দিয়ে দেখি, দেখুন এটার বর্ডার আরও বড় হয়ে যাবে। সো আমি এখানে আপাতত 2 রাখছি, 2। এই দেখুন বর্ডারটা এখন স্বাভাবিক আছে, ঠিক আছে। এখন আমি এই দেখুন লেখার আশেপাশে একদম লেগে রয়েছে। সো এই লেখার চারপাশে আমরা দেব প্যাডিং রাখবো, যাতে লেখাগুলো স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু সিএস এর মাধ্যমে করে, কিন্তু আমরা এখন এইচটিএমএল এর মাধ্যমে এটা করব। সো এখানে আমরা এই অ্যাট্রিবিউটের পাশাপাশি আরো কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করব, তা হচ্ছে সেল প্যাডিং, মানে লেখার চারপাশে প্যাডিং তৈরি হবে। তো দেখুন আমরা সেল প্যাডিং কত নিব, প্যাডিং যতটুকু দেব লেখার চারদিক থেকে ততটুকু জায়গা আমার ছেড়ে দিবে, ঠিক আছে। সো দেখুন লেখার চারপাশে কতটুকু জায়গা ছেড়েছে, ঠিক আছে। আমি যখন 2 নিয়েছিলাম তখন কিন্তু তত বোঝা যাচ্ছিল না, কিন্তু যখন আমি 10 নিয়েছি সেল প্যাডিং, তখন আমার লেখার চারপাশের জায়গাটা দেখা যাচ্ছে, কতটুকু জায়গা ছেড়ে দিয়েছে। আচ্ছা, সো টেবিলের ক্ষেত্রে দেখুন আমাদের প্রথমটা কিন্তু এখানে কিন্তু বোল্ড হওয়ার কথা ছিল, যেহেতু এটা হেডিং। সো এটা বোল্ড করার জন্য আমরা এটাই তো আমাদের টেবিল হেড, তাই না। সো আমরা এখানে টিডি ব্যবহার না করে টিএইচ ব্যবহার করব, মানে এটা টেবিল হেড, ঠিক আছে। দেখুন আমার উপরের লেখাগুলো বোল্ড হয়ে গেছে। সো এটা হচ্ছে টেবিল হেড, এবং নিচের লেখাগুলো আমি পরিবর্তন করে দিচ্ছি। ধরেন আমি এখানে নেম দেব সাবিনা, তো আমি রোল দেব ধরেন 1। এখানে আমি ইমেল দিয়ে দিব, আচ্ছা আমি এখানে মেল দিয়ে দিলাম এবং নাম্বার আমি দিয়ে দিলাম ধরেন ঠিক আছে। একইভাবে আমি এটার নামও পরিবর্তন করে দেব। .com, ঠিক আছে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো আমি এখানে আরো একটা রো নিয়ে নিই, কন্ট্রোল ভি। এখানে আমি নাম চেঞ্জ করে দেব। দেখুন এটা হচ্ছে আমার নেম, রোল, ইমেল এবং নাম্বার, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক টেবিল। যদিও এই লেখার চারপাশে যে প্যাডিং এবং মার্জিন থাকে, সো এগুলো হচ্ছে সিএসএস এর কাজ, তবুও আমরা এইচটিএমএল এর মাধ্যমে এটা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা যে শুধুমাত্র এই টেবিলগুলোর ভিতরে যে শুধু টেক্সট নিতে পারবো এমনটা না, আমি এখানে কোনো ইমেজও অ্যাড করতে পারি। সেক্ষেত্রে
দেখুন আমি যদি একটা ইমেজ অ্যাড করতে চাই কোনো কলামের ভিতরে, আমি এটা কপি করছি, পেস্ট। ধরেন আমি এই কলামটার ভিতরে একটা ইমেজ রাখবো। সো আমি ইমেজ নেওয়ার জন্য আমরা জানি যে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হয়। আমি ইমেজ ট্যাগ নিচ্ছি এবং ইমেজ ট্যাগের মধ্যে আমি সোর্স দেবো। দেখুন আমার এখানে নতুন একটা ফোল্ডার নিতে হবে, ইমেজ। সো আমি এখন একটা পিকচার, আচ্ছা আমি পিকচার ডাউনলোড দিয়েছিলাম, আমি এই ইমেজটা কপি করছি, দেখুন পেস্ট। আমি যদি এখন ফোল্ডারের নামটা লিখি IMG, এই ফোল্ডারের ভিতরে আমার একটা পিকচার আছে, আমার একটা পিকচার শো করছে। দেখুন আমাদের এই বক্সের ভিতরে একটা পিকচার চলে আসছে, ঠিক আছে। সো আমি একটা টেবিলের ভিতরে শুধু লেখা না, কোনো ইমোজও অ্যাড করতে পারি। আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস দেখব, তা হলো এই ইমেইলের কলাম এবং নাম্বারের কলাম দুইটা মিলে কি একটা কলাম করা যাবে? হ্যাঁ, দুইটা মিলে একটা কলাম করা যাবে। হ্যাঁ, সেজন্য ভিজুয়াল স্টুডিও কোডের ভেতরে আমাকে এখানে ধরেন আমি এই দুইটা কলাম মিলে ইমেইল রাখতে চাচ্ছি। সো আমি এই জন্য এই ইমেইলের কলামটিকে বলে দিব যে তুমি এই নাম্বারের কলামটিকে দখল করো। সো এই জন্য এই কলামের ভিতরে আমি একটা অ্যাট্রিবিউট নেব, তাহলে কলস্পেন 2 ইমেইল এবং নাম্বার মিলে দুইটা কলাম। সো দুইটা কলাম দখল করবে, এই জন্য আমি নাম্বারটা কেটে দেব। দেখুন ইমেইল, নাম্বার এবং ইমেইলের দুইটা কলামই দখল করে নিয়েছে, ঠিক আছে। সেমভাবে যদি আমি কোনো দুইটা রো মিলে একটা রো করতে চাই, সেক্ষেত্রে দেখুন কি হয়। ধরেন আমি রোল 1 এবং 2 দুইটা মিলে 1 করব, ঠিক আছে। দেখুন সো আমি রোল 1কে বলে দিব, যেহেতু আমি দুইটা রোকে একত্র করব, ঠিক আছে, এই জন্য আমি রো স্প্যান ব্যবহার করব। ওখানে রো স্প্যান কয়টা? আচ্ছা ধরি তিনটা ঘরকে আমরা একটা ঘর করব। হ্যাঁ, তিনটা রোকে আমরা একটা রো করব। সো তিনটা রোকে আমরা একটা রো করার জন্য সো রো 2 কাটতে হবে, 3 কাটতে হবে, এখানে আমি 4 দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার তিনটা মিলে একটা রো হয়ে গিয়েছে, ঠিক আছে, তিনটা মিলে একটা রো হয়ে গেছে। সো আমরা এভাবে কোনো টেবিলে কলাম দখল করতে পারি, অথবা আমরা রোকেও এভাবে দখল করতে পারি, ঠিক আছে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।